আমরা কিন্তু আসলে একটু যেতে চাই রাজধানীর মহাখালী থেকে নিরাপত্তা টহলের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, কেমন দেখছেন আসলে নিরাপত্তা টহল এবং সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাবেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আসলে জানছিলাম মহাখালীর চেয়ারম্যান বাড়ি রোডে বাসের ধাক্কায় কিন্তু আসলে একজন পথচারী নিহত হয়েছেন। আসলে এমন শহর, এমন নিরাপদ চাদরে ঢাকা শহর কিন্তু এর আগে কখনো দেখেনি। যে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ভোট উপলক্ষে যেভাবে করে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, সবার টহল আমরা দেখেছি সকাল থেকে, এবং সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্দেহভাজন যে কাউকে তল্লাশি সবকিছুই কিন্তু করছে এই আগামীকালের যে ভোট, সেই ভোটকে নিরাপদ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মহাখালীতেও কিন্তু র্যাবের চেকপোস্ট আছে, টহল আছে, এখানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আছেন। তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনারা তো আসলে ভোটকে নিরাপদ করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিভাবে আপনারা এই টহল কার্যক্রম পরিচালনা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব-1-এর পক্ষ থেকে এই নির্বাচন যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে 3টি স্তরে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রথমে আমাদের সিভিল একটা পার্টি কাজ করবে, তারপরে টহল পার্টি, এবং আমাদের যে পরবর্তীতে স্ট্রাইকিং ফোর্স যেগুলো আছে সেগুলা রোবাস্ট প্যাট্রোলিংয়ের মাধ্যমে আমরা এই 3টি পর্যায়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটা বললেন যে গোয়েন্দা নজরদারি তারা বাড়িয়েছেন, সিভিলে কাজ করছেন, ঠিক একইভাবে অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এই একদমই তাই। অনেকেই কাজ করছে, সিভিলে কাজ করছে, এবং যারা র্যাব রয়েছে তারা কিন্তু জানিয়েছে তাদের পরিকল্পনার কথা। নিশ্চিদ্র চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছে ঢাকাকে, নিরাপত্তার চাদরে। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।